ध्यायेत् हृदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तां स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्मप्रतीकाश पादाम्भोज सुशोभनां शुक्लाम्बरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथवामभागस्थां भक्तानुग्रहकारिणीम्। ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। শ্রী শ্রী সারদা দেবী আত্মকথা। প্রাককথন। শতাধিক বৎসর আগে পবিত্রতা এবং গভীরতার মহিমায় মহিমান্বিত একটি অনুপম জীবন এই পৃথিবীকে আলোকিত করেছিল। আজও এ জীবনের অনেক অংশ রামকৃষ্ণরূপ বটবৃক্ষের আড়ালে রয়ে গেছে। যাঁর এ জীবন, সেই সারদা দেবী এই বইয়ের উৎস। একটিমাত্র দৃষ্টান্তে এই অসাধারণ জীবন সম্বন্ধে খানিকটা ধারণা করা যায় সারদা দেবীর প্রতি শ্রীরামকৃষ্ণর ব্যবহারে। ভাবতে অবাক লাগে যে শ্রীরামকৃষ্ণ তাঁর সকল সাধনার ফল এই সারদার চরণে অর্পণ করেছিলেন। ভবিষ্যতে এই নারী শ্রী শ্রী মা নামে বিখ্যাত হন। মাঝে মাঝে আমাদের মনে প্রশ্ন জাগে, কে এই নারী, যিনি সাধারণ হয়েও অসাধারণ, যার হৃদয়ে এত উদারতা, এত শান্তি, এত আনন্দ, এত স্নেহ ও প্রেম, আবার যার চোখে এত দীপ্তি, এত অতলস্পর্শী অন্তর্দৃষ্টি, এত প্রসন্নতা ও ক্ষমা, তিনি কে? এই প্রশ্নের উত্তর স্বামী শারদানন্দ একটি গানের মধ্যে দিয়ে দিয়েছেন। তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি, হাসিব কি কাঁদিব তাই বসে ভাবিতেছি। বিচিত্র ভবের মেলা, ভাঙো গড় দুটি বেলা, ঠিক যেন ছেলে খেলা বুঝতে পেরেছি। এতকাল রইলাম কাছে, বেড়াইলাম পাছে পাছে, চিনিতে না পেরে এখন হার মেনেছি। যেখানে স্বামী শারদানন্দের মতো সিদ্ধ পুরুষ এই রহস্যময়ীকে বিশ্লেষণ করতে দ্বিধাবোধ করছেন, সেখানে অন্য লোকের এই কাজে অগ্রসর হওয়া বাতুলতা মাত্র। আমরা এখানে শ্রী শ্রী মার নিজের কথায়, শুধুমাত্র নিজের ভাষায় তাঁর পরিচয় যতটুকু পেয়েছি, সেই খণ্ড খণ্ড চিত্রকে একত্র করে একটি সামগ্রিক জীবনালেখ্য উপস্থাপিত করতে চেষ্টা করেছি। শ্রী শ্রী মা কোনো আত্মজীবনী লিখে যাননি। বিভিন্ন সময়ে বিবিধ প্রসঙ্গে নিজের জীবনের অনেক ঘটনা তিনি তাঁর ঘনিষ্ঠজন ও ভক্তমণ্ডলীর কাছে বিচ্ছিন্নভাবে বলেছেন, কখনো স্বেচ্ছায়, কখনো অনুরুদ্ধ হয়ে। এটি একটি সচেতন সংকল্পিত আত্মজীবনী নয়, গল্পচ্ছলে নিজের সম্বন্ধে বলা কতকগুলি কথার সংকলন। এ যেন গঙ্গা জলে গঙ্গা পূজা, শ্রী শ্রী মার নিজের কথার মধ্যে দিয়ে তাঁকে বুঝবার চেষ্টা। জীবনীর ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে গিয়ে শ্রী শ্রী মার কথার দু একটি শব্দ এবং বাক্য যেমন কোথাও কোথাও বাদ দিতে হয়েছে,
তেমনি আবার দু চারিটি শব্দ ও বাক্য আমাদের সংযোজন করতে হয়েছে। আমাদের কথাগুলি সবসময় বন্ধনীর মধ্যে রাখা হয়েছে। হয়তো এই যোগসূত্রের মধ্যেও ভুল ত্রুটি রয়ে গেছে। ক্ষমারূপা তপস্বিনীর জীবন কথা পড়তে গিয়ে সহৃদয় পাঠক আমাদের সেসব ত্রুটিকে ক্ষমার চোখে দেখবেন বলেই আমাদের বিশ্বাস। শ্রী শ্রী মার জীবনে আমরা সাধারণভাবে 3টি অধ্যায় দেখতে পাই। প্রথম অধ্যায় তার জন্ম, বাল্য ও যৌবনের প্রথম ধাপ। দ্বিতীয় অধ্যায়ে তার দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের ছায়ায় থেকে সাধনা এবং ভবিষ্যতের জগজ্জননী রূপে প্রকাশিত হওয়ার প্রস্তুতি পর্ব। সবশেষে সংঘজননী ও ভক্তজননী অর্থাৎ জগজ্জননী রূপ। একটি বিষয়ে পাঠকের দৃষ্টি আকর্ষণ করা দরকার মনে করি। এই বইতে আমরা অনেক জায়গায় প্রচলিত বানান অনুসরণ করেছি। যেমন ক্ষেত শব্দটিকে আমরা ক্ষেত লিখেছি। অভয়া দাশগুপ্তা, মহাষ্টমী, 1386, কলকাতা 7,29,000। প্রথম অধ্যায়, জন্ম ও বাল্য। ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্যে আমাকে এবার রেখে গেছেন। লোকে আমার কাছে আসে, বলে জীবনে বড় অশান্তি, ইষ্ট দর্শন পেলুম না, কিসে শান্তি হবে মা, কত কি বলে। আমি তখন তাদের দিকে চাই আর আমার দিকে চাই, ভাবি এরা এমন সব কথা কেন বলে? আমার কি তাহলে সবই অলৌকিক? আমি অশান্তি বলে তো কখনো কিছুই দেখলুম না। আর ইষ্ট দর্শন, সে তো হাতের মুঠোর ভিতর, একবার বসলেই দেখতে পাই। আমার জন্ম তো ওই রকমের, মানে ঠাকুরের মতো। আমার মা শিওরে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছে হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান। শৌচের কিছুই হলো না, কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তার উদর মধ্যে ঢোকায়। উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন। তখন মা দেখেন যে লাল চেলি পরা একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে, তা থেকেই আমার জন্ম। 1853, 22শে ডিসেম্বর, 1260, 8ই পৌষ, বৃহস্পতিবার। আমার মা আমার নাম রেখেছিলেন ক্ষেমংকরী। আমি হবার আগে আমার যে মাসিমা এখানে জয়রামবাটিতে সেদিন এসেছিলেন, তার একটি মেয়ে হয়। সেই মেয়ে মারা যাবার পরে আমি হই। মাসিমা আমার মাকে বলেন, দিদি তোর মেয়ের নামটি বদলে সারদা রাখ, তাহলে আমি মনে করব আমার সারদাই তোর কাছে এসেছে এবং আমি ওকে দেখেই ভুলে থাকব। তাইতে আমার মা আমার নাম সারদা রাখলেন। আমার বাপ মা বড় ভালো ছিলেন। বাবা বড় রামভক্ত ছিলেন, নৈষ্ঠিক, অন্য বর্ণের দান গ্রহণ করতেন না। মায়ের কত দয়া ছিল, লোকেদের কত খাওয়াতেন, যত্ন করতেন, কত সরল। বাবা তামাক খেতে খুব ভালোবাসতেন। তা এমন সরল অমায়িক ছিলেন যে যে কেউ বাড়ির কাছ দিয়ে যেত ডেকে বসাতেন আর বলতেন, বসো ভাই, তামাক খাও। এই বলে নিজেই ছিলিম ছিলিম তামাক সেজে খাওয়াতেন। বাপ মায়ের তপস্যা না থাকলে কি ভগবান জন্ম নেয়? আমার মা ছিলেন যেন লক্ষ্মী,
সমস্ত বছর সব জিনিসটি পত্রটি গুছিয়ে টুচিয়ে ঠিকঠাক করে রাখতেন। বলতেন আমার ভক্ত ভগবানের সংসার। ছেলেবেলা দেখতুম আমারই মতো একটি মেয়ে সর্বদা আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সকল কাজে সহায়তা করত, আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত, কিন্তু অন্য লোক এলেই আর তাকে দেখতে পেতুম না। 10-11 বছর পর্যন্ত এরকম হয়েছিল। ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্যে দল ঘাস কেটেছি, খেতে মুনিশদের জন্য মুড়ি নিয়ে যেতুম। এক বছর পঙ্গপালের সব ধান কেটেছিল, খেতে খেতে সেই ধান কুড়িয়েছি। ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম, আমোদর নদী ছিল যেন আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম। আমার বরাবরই একটু গঙ্গাবাই ছিল। প্রসন্ন, রামনাথ, জ্ঞাতি ভাই ওরা সব পাঠশালায় যেত, ওদের সঙ্গে কখনো কখনো একটু আধটু যেতুম, তাতেই একটু শিখেছিলুম। কামারপুকুরে লক্ষ্মী আর আমি বর্ণপরিচয় একটু একটু পড়তুম। ভাগ্নে হৃদয় বই কেড়ে নিলে, বললে মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নভেল পড়বে? লক্ষ্মী তার বই ছাড়লে না, ঝিয়ারি মানুষ কি না, জোর করে রাখলে। আমি আবার গোপনে আর একখানি 1 আনা দিয়ে কিনে আনালুম। লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসতো, সে এসে আবার আমায় পড়াতো। ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে। ঠাকুর তখন চিকিৎসার জন্যে শ্যামপুকুরে। একাটি একাটি আছি। ভব মুখুজ্জেদের একটি মেয়ে আসতো নাইতে, সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকতো। সে রোজ নাইবার সময় পাঠ দিত ও নিত। আমি তাকে শাক পাতা বাগান হতে যা আমার এখানে দিত তাই খুব করে দিতুম। বিবাহ। খেজুরের দিনে আমার বিয়ে হয়, মাস মনে নেই, এখানে ব্র্যাকেটে আছে 1266 বৈশাখ। 10 দিনের মধ্যে যখন কামারপুকুর গেলুম তখন সেখানে খেজুর কুড়িয়েছি। ধর্মদাস লাহা এসে বললে এই মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে। সূর্যির জ্ঞাতি ভাই বাপ কোলে করে আমাকে কামারপুকুর নিয়ে গিয়েছিল। আমার 7 বছর বয়সের সময় ঠাকুর জয়রামবাটি এসেছিলেন। বিয়ের পর জোরে যায় না, তখন আমায় বলেছিলেন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ক বছরে বিয়ে হয়েছে তখন 5 বছর বলো, 7 বছর বলো না। 1267 অগ্রহায়ণ। পুরনো জন্মস্থানের বাড়িতে বিয়ে হয়। আমার 9 বছর বয়সের সময় নতুন বাড়িতে মানে বড়দা মামার বাড়ি আসি। ও বাড়িতে আর ধরে না। একবার সেখানে কি দুর্ভিক্ষই লাগলো। জয়রামবাটিতে 1271, মায়ের বয়স 11 বছর। কত লোকে যে খেতে না পেয়ে আমাদের বাড়ি আসতো। আমাদের আগের বছরের ধান মাড়াই বাঁধা ছিল। বাবা সেই সব ধানের চাল করিয়ে কড়াইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন। বলতেন বাড়ির সবাই এই খাবে আর যে আসবে তাকেও দেবে। আমার সারদার জন্যে খালি ভালো চালের 2টি ভাত করবে, সে আমার তাই খাবে। একদিন এমন হতো এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলাতো না, তখনই আবার চড়ানো হতো। আর সেই গরম গরম খিচুড়ি সব যেই ঢেলে দিত শিগগির জুড়োবে বলে আমি 2 হাতে বাতাস করতুম। আহা, খিদের জ্বালায় সকলে খাবার জন্যে বসে আছে। একদিন একটি মেয়ে লোক এসেছে, মাথায় রুখো চুল, চোখে উন্মাদের মতো। এসেই গরুর ডাবায় কুড়ো ভিজানো ছিল তাই খেতে আরম্ভ করলে।
আমরা এত বলছি বাড়ির ভেতর খিচুড়ি আছে দিচ্ছি, তা আর তার ধৈর্য মানছে না। খিদের জ্বালা কি কম? দেহ ধরলেই খিদে তেষ্টা সব আছে। খানিকটা কুড়ো খেয়ে তবে কথা তার কানে গেল। এমন ভীষণ দুর্ভিক্ষ! সেই বছর দুঃখ পেয়ে তবে লোকে ধান মরাইয়ে রাখতে আরম্ভ করলে। আমার যে শ্বশুর ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন মা, বড় তেজস্বী নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি অপরিগ্রাহী ছিলেন। কেউ কোনো জিনিস বাড়িতে দিতে এলেও নেবার নিষেধ ছিল। আমার শাশুড়ির কাছে কিন্তু কেউ কিছু লুকিয়ে এনে দিলে তিনি রেঁধে বেড়ে রঘুবীরকে ভোগ দিয়ে সকলকে প্রসাদ দিতেন। শ্বশুর তা জানতে পারলে খুব রাগ করতেন, কিন্তু জ্বলন্ত ভক্তি ছিল তাঁর। মা শীতলা তাঁর সঙ্গে সঙ্গে ফিরতেন। শেষ রাত্রে উঠে ফুল তুলতে যাওয়া তাঁর অভ্যাস ছিল। একদিন লাহাদের বাগানে গিয়েছেন। একটি 9 বছরের মতো মেয়ে তাকে বলছে, বাবা এদিকে এসো, এদিকের ডালে খুব ফুল আছে, আচ্ছা নুয়ে ধরছি, তুমি তোলো। তিনি বললেন, এ সময় এখানে তুমি কে মা? আমি গো, আমি এই হালদার বাড়ির। অমন ছিলেন বলেই ভগবান তার ঘরে এসে জন্মেছিলেন। তিনি এসেছিলেন, আর তাঁর এই সব সাঙ্গপাঙ্গরাও এসেছিল। নরেন, রাখাল, বলরাম, ভবনাথ, মনমোহন, কত বলবো মা। ঠাকুর বলতেন, এই দেহটি গয়া হতে এসেছে। তার মা দেহ রাখবার পর আমাকে বললেন, তুমি গয়ায় পিণ্ড দিয়ে এসো। আমি বললুম, পুত্র বর্তমান, আমি দেব সে কি হয়? ঠাকুর বললেন, তা হবে গো, আমার কি ওখানে যাবার জো আছে? গেলে কি আর ফিরবো? আমি বললাম, তবে গিয়ে কাজ নেই। পরে গয়া করতে আমিই গিয়েছিলুম। ভগবান বৈকুণ্ঠ থেকে নেমে আসেন যেথায় ভক্ত ডাকে। কোজাগর পূর্ণিমার দিন লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে আসেন। যেখানে যেখানে তার দৃষ্টি থাকে যান পুজো গ্রহণ করেন। আমার শাশুড়ি কামারপুকুরে দেখেছিলেন 14-15 বছরের মেয়ে, গৌরবর্ণ, কানে শঙ্খের কুণ্ডল, হাতে হীরার বালা, ডায়মন্ড কাঠা বালা, বকুলতলায় ঠাকুরের বাড়ির সামনে দাঁড়িয়ে তার সঙ্গে কথা কয়েছিলেন। শাশুড়ি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, কে তুমি? লক্ষ্মী বললেন, এই আমি এইখানেই আসছি। শাশুড়ি বললেন, আমার ছেলেকে রামকুমারকে দেখেছ? পুজো করতে গেছে, রাত হয়েছে, এখনো এলো না। লক্ষ্মী বললেন, হ্যাঁ গো, সে আসছে, চাল কলা বেঁধেছে, এই যে আমিও সেইখান থেকেই তোমাদের বাড়ি আসছি। আমার শাশুড়ি বললেন, না মা, বাড়িতে কেউ নেই, এখন এসো না। এই রূপে বারবার প্রত্যাখ্যান করায়, আচ্ছা আমার অমনি দৃষ্টি থাকবে বলে দেবী অন্তর্ধান হলেন। দেখছো না ওদের অবস্থা কখনো তেমন ভালো হলো না, মোটা ভাত কাপড় চলে যাচ্ছে। আমার শাশুড়ি দেখেছিলেন লক্ষ্মী লাহাদের বাড়ির দিক থেকে তাঁদের ধানের মরাইগুলির ওইখান ঘুরে এসেছিলেন। আমার ভাসুর এসে সব শুনে বললেন, মা তুমি বুঝতে পারোনি, স্বয়ং লক্ষ্মী এসেছিলেন, কোজাগরী পূর্ণিমা কিনা আজ। তিনি গণনা জানতেন, ঘড়ি পেতে দেখেছিলেন। 13 বছরের সময় কামারপুকুরে যাত্রার দিন হয়। কামারপুকুরে যাই, তখন ঠাকুর দক্ষিণেশ্বরে। আমি কামারপুকুরে মাসখানেক থেকে জয়রামবাটি আসি। আবার 5-6 মাস পরে গিয়ে কামারপুকুরে প্রায় 1.5 মাস থাকি। তখনও ঠাকুর দক্ষিণেশ্বরে। কামারপুকুরে আমার ভাসুর, যা, এরা সব ছিলেন। এই সময় মা ভাবতেন, নতুন বউ, একলা কি করে হালদার পুকুরে নাইতে যাব।
এমন সময় প্রতিদিন 8টি মেয়ে এসে 4জন তাঁর আগে 4জন তাঁর পিছনে চলত। মা স্নান করলে তারাও করত। তাই মা অনেক দিন ভেবেছেন, মেয়েগুলো কারা, স্নানের সময় রোজই আসে। কামারপুকুরে স্বামী সকাশে। ঠাকুর যখন পেটের অসুখ করে কামারপুকুরে গিয়েছিলেন, আমি তখন ছেলে মানুষ বউটি ছিলুম গো। ঠাকুর একটু রাত থাকতেই উঠে আমাকে বলতেন, কাল এই এই সব রান্না করগো। আমরা তাই রান্না করতুম। একদিন 5 ফোড়ন ছিল না। দিদি মানে লক্ষ্মী দিদির মা বললে, তা অমনি হোক, নেই তার কি হবে। ঠাকুর তাই শুনতে পেয়ে ডেকে বলছেন, সে কি গো, 5 ফোড়ন নেই, তা 1 পয়সার আনিয়ে নাও না, যাতে যা লাগে তা বাদ দিলে হবে না। তোমাদের এই ফোড়নের গন্ধের বেন্নুন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম, আর তাই তোমরা বাদ দিতে চাও। দিদি তখন লজ্জা পেয়ে আনতে দিলে। তাকে কখনো নিরানন্দ দেখিনি। 5 বছরের ছেলের সঙ্গেই বা কি, আর বুড়োর সঙ্গেই বা কি, সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন। কখনো বাপু নিরানন্দ দেখিনি। আহা, কামারপুকুরে সকালে উঠেই বলতেন, আজ এই শাক খাবো, এইটি রেঁধো। শুনতে পেয়ে আমরা মানে মা ও লক্ষ্মী দিদির মা সব জোগাড় করে রাঁধতুম। কয়েকদিন পরে বলছেন, আহ, আমার এ কি হলো, সকাল থেকে উঠেই কি খাবো কি খাবো, রাম রাম। আমাকে বলছেন, আর আমার কিছু খাবার স্বাদ নেই, তোমরা যা রাঁধো, যা দেবে তাই খাবো। শরীর স্বার্থে দেশে যেতেন। দক্ষিণেশ্বরে থাকতে খুব পেটের অসুখে ভুগতেন কি না, বলতেন, রাম রাম, পেটটা কেবল মলেই ভর্তি, কেবল মলই বেরুচ্ছে। এই সবে তারপর শরীরে ঘেন্না ধরে গেল, আর শরীরের যত্ন করতেন না। কামারপুকুরে এই সময় শ্রী শ্রী ঠাকুর তাঁরই মুখাপেক্ষিনী কিশোরীর হৃদয় ভালোবাসা দিয়ে জয় করে নিলেন। আবার তাতে নিজের জ্ঞান রাশি ঢেলে দিতে লাগলেন। প্রদীপে সলতেটি কিভাবে রাখতে হবে, বাড়ির প্রত্যেকে কে কেমন লোক ও কার সঙ্গে কীরূপ ব্যবহার করতে হবে প্রভৃতি সংসারের সকল কথা হতে ভজন, কীর্তন, ধ্যান, সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয় ঠাকুর শিক্ষা দিয়েছেন। মায়ের তখন মনে হতো, হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত রয়েছে। ওই কাল হতে সর্বদা এরূপ অনুভব করতুম। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কত দূর কিরূপ পূর্ণ থাকত, তা বলে বুঝাবার নয়। মনেতেই সব, মনেই শুদ্ধ, মনেই অশুদ্ধ। মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে অপরের কি হয়, নিজেরই ক্ষতি। আমার এইটি ছেলেবেলা থেকেই অভ্যেস যে আমি কারও দোষ দেখতে পারতুম না। আমার জন্যে যে এতটুকু করে, আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি। তা আবার মানুষের দোষ দেখা, মানুষের কি দোষ দেখতে আছে, ওটি শিখিনি। ক্ষমারূপ তপস্যা। ঠাকুর তারপর যখন ব্রাহ্মণীকে নিয়ে দেশে এলেন 1274 সাল, তখন আমাকে খবর দিলেন, ব্রাহ্মণী এসেছেন, তুমি এসো। আমি খবর পেয়ে কামারপুকুর গেলুম। সেবার প্রায় মাস 3 ছিলুম। বামুন ঠাকরুন জয়রামবাটি, শিওর এসব ঘুরে দেখলেন। একদিন আবার বামুন ঠাকরুন ঠাকুরকে মালা টালা দিয়ে গৌরাঙ্গের মতো সাজালেন। তখন ঠাকুরের কীরকম ভাব হয়েছে। বামুন ঠাকরুন আমাকে ডেকে নিলেন। যেতেই ঠাকুর বললেন, কেমন হয়েছে? আমি বেশ হয়েছে বলে কোনো মতে যা তা একটা বলে প্রণাম করেই চলে এলুম। ভাবাবেশ দেখে আমার ভয় হয়েছিল। ঠাকুর তাকে মা বলতেন।
আমিও তাকে শাশুড়ির মতো দেখতুম ও ভয় পেতুম। তিনি বড় ঝাল খেতেন, নিজে রান্না করতেন, ঝালে পোড়া আমাকে খেতে দিতেন। চোখ মুছতুম আর খেতুম। জিজ্ঞাসা করতেন কেমন হয়েছে, ভয়ে ভয়ে বলতুম বেশ হয়েছে। রামলালের মা বলতো হ্যাঁ, যে ঝাল হয়েছে। আমি দেখতুম তিনি তাতে অসন্তুষ্ট হতেন, বলতেন বৌমা তো বলেছে ভালো হয়েছে, তোমার বাবু কিছুতে ভালো হয় না, তোমাকে আর ব্যান নুন দেবো না। একদিন চিনু শাঁখারির এঁটো নেওয়া নিয়ে হৃদয়ের সঙ্গে তার ঝগড়া হয়। বামুন ঠাকরুন বললেন, চিনু ভক্ত লোক, তাঁর এঁটো নেব তাতে কি? হৃদয় বললে, তুমি শাঁখারির এঁটো নেবে? থাকবে কোথা, কোথা শোবে? বামুন ঠাকুরিন বললে, কেন, শীতলার ঘরে মনসা শোবে। হৃদয় বললে, দেখি কেমন শীতলার ঘরে মনসা শোয়। হৃদয় তাকে কি একটা ছুঁড়ে মারলে, তার কানে লেগে রক্ত পড়তে লাগলো। বামুন ঠাকরুন কাঁদতে লাগলেন। ঠাকুর বললেন, ওরে রিদু, তুই কেন এমন করলি? এ সৎ লোক, ভক্তিমতী, ওরে এমন হলে যে সব লোক জড়ো হবে, কেলেঙ্কারি হবে। তারপর একদিন ঠাকুর তাকে কিরম ভয় দেখিয়ে দিলেন, কিরম ভাবাবস্থা থেকে ভয় পেলেন, যেন হরিণীর মতো। তারপর একদিন কোথায় যে কখন চলে গেলেন কেউ টের পেলে না। তদবধি আর আসেননি। পাছে হৃদয়ের সঙ্গে আবার ঝগড়া হয়, লাহাদের বাড়ি কাছে, এই সব জন্যে ঠাকুর তাঁকে ওই রকম ভয় দেখিয়েছিলেন। কামারপুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধতুম। একদিন খেতে বসেছেন ঠাকুর আর হৃদয়। লক্ষ্মীর মা বড় ভালো রাঁধতে পারত। সে যেটা রেঁধেছে খেয়ে বললেন, ও রিদু, এ যে রেঁধেছে এ রামদাস বদ্যি। আমি যেটা রেঁধেছি খেয়ে বললেন, আর এই ছিনাচ্ছেন, শ্রীনাথছেন হাতুড়ে। শুনে হৃদয় বলছে, তা বটে, তবে তোমারে হাতুড়ে বদ্যি তুমি সব সময় পাবে, গা টিপতে পা টিপতে পর্যন্ত, ডাকলেই হলো। রামদাস বদ্যি, তার অনেক টাকা ভিজিট, তাকে তো আর সব সময় পাবে না। আর লোকে আকে হাতুড়েকে ডাকে, সে তোমার সব সময় বান্ধব। ঠাকুর বললেন, তা বটে, তা বটে, এ সব সময় আছে। স্বামীর জন্য ব্যাকুলতা। এরপর আবার জয়রামবাটি এলুম। নানা লোকের কাছে শুনতুম তিনি পাগল, উন্মাদ হয়েছেন, উলঙ্গ হয়ে বেড়ান। কেউ তো আর তখন তার ভাব বুঝত না। আমি তখন জয়রামবাটিতে ছিলুম, দিন রাত কাজ করতুম। কাজে দেহ মন ভালো থাকে। কোথাও কারো বাড়ি যেতুম না, গেলেই লোকে বলতো, ও মা, শ্যামার মেয়ের খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। এ কথা শুনতে হবে বলে কোনো খানে যেতুম না। তখন আমি মনে ভাবলুম, সবাই এমন বলছে, আমি গিয়ে একবার দেখে আসি কিরম আছেন। তখন কি যোগ উপলক্ষে আমাদের দেশ থেকে মেয়েরা গঙ্গা স্নানে আসছিল। ফাল্গুন মাস 1278। আমি একজনকে বললুম আমি দক্ষিণেশ্বরে তাকে দেখতে যাব, কেমন আছেন। সে বাবাকে সব বলে দিলে। আমি তো আর বাবাকে কিছু বলতে পারিনি, লজ্জায় ভয়ে। বাবা বললেন, যাবে, বেশ তো। তিনি আমাদের সঙ্গে এলেন। পথে জ্বর হলো, খুব জ্বর, কোনো জ্ঞান নেই। রাতে স্বপ্নে দেখি কি একটি কালো কুচকুচে মেয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বুলোচ্ছে। বললে, দক্ষিণেশ্বর থেকে আসছি। আমি বললুম, আমিও তার ওখানে যাব, তুমি আমাদের কে হও? সে বললে, আমি তোমার বোন, ভয় কি, সেরে যাবে। পরদিন জ্বর ছেড়ে গেল। এই ঘটনা মা অন্যত্র আবার একরকম বলেছেন। ছোটবেলায় দক্ষিণেশ্বর যেতে পথে আমার খুব জ্বর।
কোনো জ্ঞান নেই। এমন অবস্থায় দেখি যে একটি কালো কুচকুচে মেয়ে আমার পা ধুলো নিয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বুলোচ্ছে। এক পা ধুলো দেখে বললুম, মা, কেউ কি পা ধুতে জল দেয়নি? সে বললে, না মা, আমি এক্ষুনি চলে যাব, তোমায় দেখতে এসেছি, ভয় কি ভালো হয়ে যাবে। তারপর দিন থেকে আমি ক্রমে সেরে উঠি। বাবা শেষে পালকি করলেন। রাত প্রায় 9টার সময় দক্ষিণেশ্বর পৌঁছলুম। দ্বিতীয় অধ্যায়। দক্ষিণেশ্বরে প্রথম আগমন। দক্ষিণেশ্বরে প্রথম পদার্পণেই শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মাকে সাদরে গ্রহণ করেন। ঠাকুর দেখে বললেন, তুমি এসেছ, বেশ করেছ। বললেন, মাদুর পেতে দে রে। ঘরেই মাদুর পেতে দিলেন। ঠাকুর বললেন, এখন কি আর আমার সেজবাবু আছে? আমার ডান হাত ভেঙে গেছে। তখন কয়েক মাস হয় মথুরবাবু মারা গেছেন। মথুরবাবু থাকলে কি আর আমাকে ওই কুঁড়ে ঘর নহবতে বাস করতে হতো? তিনি অট্টালিকায় রাখতেন। আমরা নবতের ঘরে যেতে চাইলুম। ঠাকুর বললেন, না না, ওখানে ডাক্তার দেখাতে অসুবিধে হবে, এ ঘরেই থাকো। আমরা তাঁর ঘরেই শুলুম। একটি সঙ্গী মেয়ে আমার কাছেই শুলো। হৃদয় 2 ধামা কি 3 ধামা মুড়ি আনলে। তখন সকলের খাওয়া হয়ে গেছে কি না। পরদিন ডাক্তার দেখালেন। কয়েকদিন পর জ্বর সারতে নবতের ঘরে গেলুম। তখন আমার শাশুড়ি কুটিঘর ছেড়ে নবতের ঘরে এসে রয়েছেন। কুটিঘরের একটি কোঠা তাঁকে ছেড়ে দেয়া হয়েছিল। অক্ষয় ঠাকুরের ভ্রাতুষ্পুত্র তাঁর ওই কুঠিতেই মারা যায়। সে মারা যেতে মা ঠাকরুন কুঠিঘর ছেড়ে এলেন। বললেন, আর আমি ওখানে থাকবো না, আমি এই নবতের ঘরেই থাকবো, গঙ্গা পানে মুখ করে রইব, কুটিতে আর আমার দরকার নেই। ষোড়শী পূজা। দক্ষিণেশ্বরে মাস দেড়েক থাকবার পরেই ষোড়শী পূজা করলেন। 1279 জ্যৈষ্ঠ। ফলহারিণী কালী পূজার রাত্রে প্রায় 9টায় আমাকে তার ঘরে আনালেন। কালীবাড়িতে গান বাজনা হই রই, সবাই তা নিয়ে ব্যস্ত। আর তার সঙ্গে তাদের অন্য সম্পর্কই বা কি? একমাত্র দর্শন স্পর্শন, আর তো কিছু না। দিনু বলে একটি ছেলে আমার ভাসুরপো হয়, মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে, ঠাকুরের কাছে থাকতো। তিনি খুব ভালোবাসতেন। সে সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগলো। হৃদয় সব ঠিকঠাক করে দিলে। পুজোর সময় আর কেউ ছিল না, একা তিনি ছিলেন। পুজোর শেষাশেষি হৃদয় এসেছিল। পুজোর সব জোগাড়, আমাকে বসতে বললেন। আমি তার চৌকির উত্তর পাশে গঙ্গা জলের জালার পানে মুখ করে বসলুম। ঠাকুর পূর্ব মুখ হয়ে পশ্চিম দিকের দরজার কাছে বসেছেন। দরজা সব বন্ধ। আমার ডান পাশে সব পুজোর জিনিস। পুজোর প্রথমে পায়ে আলতা পরিয়ে দিলেন, সিঁদুর দিলেন, কাপড় পরিয়ে দিলেন, পান মিষ্টি খাওয়ালেন। আমি তখন সব দেখছি বটে, কিন্তু বলতে কইতে ইচ্ছে ছিল না। আমি একটু পরেই বেহুঁশ হয়ে গেলুম। পুজোর মধ্যে কি হয়েছে জানতে পারিনি। সব শেষে আমি মনে মনে প্রণাম করলুম, তারপর চলে এলুম। ঠাকুরের কোনো বিষয়ই ভগবান ছাড়া ছিল না। আমাকে যেসব জিনিস দিয়ে ষোড়শী পুজো করেছিলেন, সেই সব শাঁখা শাড়ি ইত্যাদি, আমার তো গুরুমা ছিলেন না। কি করব ঠাকুরকে জিজ্ঞাসা করতে তিনি ভেবে বললেন, তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো। তখন বাবা বেঁচে ছিলেন। কিন্তু দেখো, তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে। তাই করলুম।
এমনি শিক্ষা তাঁর ছিল। রামবাবু বইয়ে লিখেছেন, জয়রামবাটিতে ষোড়শী পূজা হয়েছে। আমাদের দেশে অমনি রক্ষা নেই। এতেই কাকে মেয়ে দিলে উন্মাদ পাগল বলতো, তা আবার মেয়ে মানুষকে পূজা করা, তাহলে তো হয়েছে। এরপর দক্ষিণেশ্বরে প্রায় 1 বছর ছিলুম। ঠাকুর সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘোরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব, আবেশ! দেখে ভয় আমার সর্বশরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। একদিন তার আর সমাধি ভাঙে না দেখে ভয়ে কেঁদে কেটে কালীর মাকে মানে ঝিকে দিয়ে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয়। পরদিন ওই রূপে ভয় কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে, এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন আর তত ভয় হতো না। ওই সব শোনালেই তার আবার হুঁশ হতো। তারপর অনেক দিন এই রকমে গেলেও কখন তার কি ভাব সমাধি হবে বলে সারা রাত্রির জেগে থাকি ও ঘুমোতে পারি না। একদিন একথা জানতে পেরে নবতে আলাদা শুতে বললেন। ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না। আমাকে বলতেন, এই দেহ এই আছে এই নেই। আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায়। এ দেহের আবার পয়দা করা কেন? এক ভগবানই নিত্য সত্য, তাকে ডাকতে পারলেই ভালো। দেহ ধরলেই নানা উপসর্গ। ঠাকুর বলতেন, চাঁদা মামা যেমন সব শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপন। তাকে ডাকবার সকলেরই অধিকার আছে। যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন। তুমি ডাকো তো তুমিও দেখা পাবে। দক্ষিণেশ্বরে নবদ দেখেছ? সেইখানে থাকতুম। প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে ঠুকে যেত। একদিন কেটেই গেল, শেষে অভ্যাস হয়ে গেছিল। দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসতো। কলকাতা হতে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত, আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা, কি ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গো, যেন বনবাস গো। ঠাকুরের জননী তখন নহবতের ওপরে থাকতেন, মা থাকতেন নিচে। কোনো প্রয়োজনে বৃদ্ধা তাকে ডাকলে মা সবেগে দৌড়ে যেতেন। এই সময় নহবতের নিচু দরজায় মাথা ঠুকে যাওয়ার সম্ভাবনার কথা কেউ মনে করিয়ে দিলে মা বলতেন, হলোই বা, তিনি আমার গুরুজন আর মা, আহা, তিনি বুড়ো হয়েছেন, আমি যদি তাড়াতাড়ি না যাই তার অসুবিধে হতে পারে, সেই জন্যে দৌড়ে যাই। শেষটায় অসুখ হতে দেশে যাই। শম্ভুবাবু ডাক্তার প্রসাদবাবুকে দিয়ে চিকিৎসা করিয়েছিলেন দক্ষিণেশ্বরে।